জি, আপনারা জানার চেষ্টা করেছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় অনেক মানুষকে আক্রান্ত করা কিংবা তাদের উপরে আক্রমণ করা এগুলো নিয়ে নিউজ মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময় সম্ভবত কুমিল্লার হলো 14 গ্রাম কোনো একটি অঞ্চলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে আমরা তখনই তাদের ব্যাপারে সোচ্চার হই যখন বিষয়টা আমার কোনো ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তখন। কিন্তু যখন এদেশে মানুষকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, আপনার অবৈধভাবে বিচার করা হয়, তারপরে এই ধরনের বহু কিছু ঘটেছে গত 16 বছর, সেগুলো নিয়ে কথা হয় না। আমি একজন মুক্তিযোদ্ধার প্রতি অবশ্যই সম্মান জানাই, সে 1971-এর যুদ্ধকারী ব্যক্তি হোক কিংবা 2024-এর যে জুলাই বিপ্লবের আন্দোলনে একজন মুক্তিযোদ্ধা হোক, যে কোনো ধরনের আন্দোলনের কোনো একজন ব্যক্তি তিনি আমার কাছে সম্মানের ব্যক্তিত্ব। কিন্তু আমরা এটাও দেখেছি যে 71 সালের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে করে রিয়াল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে এবং বাংলাদেশে যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আমার কাছে মনে হতে পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষোভের জায়গাটা সেখান থেকেও তৈরি হতে পারে, যদিও আমি এক্স্যাক্টলি বলবো না যে কে এটার কোন জায়গায় কিভাবে জড়িত। যে কোনো ব্যক্তিকে সম্মান দেয়া এটা আমার রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব, কাউকে কোনো প্রকার অপমান করা উচিত নয়। কিন্তু আপনি যদি আমার বাবার মৃত্যুতে কোনো দিন অপমানজনক কিছু করে থাকেন, তাকে যদি জোতা মিছিল করে থাকেন কিংবা কোনো হত্যা মামলার আসামি হয়ে থাকেন কিংবা অবৈধ কর্মকাণ্ড করে থাকেন, স্বভাবতই জনগণ কিন্তু সেখানে আপনাকে এরকম ছোটোখাটো ঘটনা ঘটাবে এবং সেটাকে আপনাকে নিতেই হবে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, জুলাই বিপ্লবের পরে আমরা আওয়ামী লীগের জন্য অতি মায়াবী হয়ে যাচ্ছি। আওয়ামী লীগের পূর্বের যারা যে কর্মকাণ্ড করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো ইতিহাস রচনা হচ্ছে না বলে মনে হচ্ছে। তারপরেও যেই ঘটনাটি ঘটেছে কিংবা যারাই ঘটেছে, আমি মনে করি দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি অন্যায়ভাবে করলে পুলিশ এটার তদন্ত করুক, যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার বিচার করুক। আর যদি এটা প্রমাণিত হয় যে এই লোকেরে অপমান করছে বলে প্রচার পাচ্ছে ওই লোকের চেয়েও বড় অপরাধী, খুনের মামলার আসামি কিংবা অন্যায় করেছে, তাহলে তাকেও মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে বিচার থেকে মুক্ত রাখা উচিত হবে না, তাকে অতি সত্বর গ্রেপ্তার করা উচিত, এটা আমি মনে করি।